আজ থেকে ২৭ বছর আগে মুক্তি পেয়েছিল সাড়া জাগানো সিনেমা টাইটানিক। এই সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের রসায়ন এখনও দর্শকের চোখে লেগে আছে। বিশেষ করে তাদের রোমান্টিক অন্তরঙ্গ দৃশ্যগুলো এখনও আলোচনা সমালোচনার খোরাক জোগায়। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট জানিয়েছেন, টাইটানিকের সেই অন্তরঙ্গ দৃশ্যগুলো তিনি ভুলে যেতে চান। কিন্তু কেন, মূলত কোন কারণে টাইটানিকের সেই দৃশ্যগুলো কেট ভুলে যেতে চান, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট জানিয়েছেন, টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্যের কথা ভেবে এখনও তিনি আতঙ্কিত। যে দৃশ্য ভক্তরা তাকে কখনো ভুলতে দেয় না। টাইটানিকের পর কেটের অসাধারণ কেরিয়ার তৈরি হয়েছিল। উদাহরণ দেওয়ার মতো আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। তবু টাইটানিকই বছরের পর বছর ধরে তাকে চিনিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন সবাই, আর ভক্তরাও সেটা লুফে নিয়েছেন। ১৯৯৭ সালের এই ব্লকবাস্টার সিনেমায় রোজ ডেইট বুকাটার চরিত্রে অভিনয় করা অস্কারজয়ী অভিনেত্রী বলেছেন, তার নগ্ন দৃশ্যটি সিনেমাটি মুক্তির অনেক পরেও ভক্তদের কাছে আকৃষ্ট ছিল। এমনকি ১৭ বছর পরেও ভক্তরা অটোগ্রাফের আশায় সেই স্কেচটি নিয়েই তার কাছে গিয়েছিল। কিন্তু বিব্রত উইন্সলেট স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি এখন আর এই সিনেমার অংশ হতে চান না। তিনি বলেন, লোকেরা আমাকে প্রায়শই স্বাক্ষর করতে বলে, কিন্তু আমি সেই দৃশ্য দেখে কাউকেই অটোগ্রাফ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। এটা খুব অস্বস্তিকর বিষয় আমার জন্য। টাইটানিক সিনেমায় জ্যাক প্রেমিকা রোজকে হার্ট অফ দ্য ওশেন নেকলেস ছাড়া আর কিছুই না পড়ে স্কেচ করে দিয়েছিলেন। কিন্তু কালা সাদা নগ্ন দৃশ্যটি সিনেমার সবচেয়ে আইকনিক ভিজুয়ালগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। উইন্সলেটের জন্য এটা একটি অপ্রত্যাশিত বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন, এই একটি যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাইছিলাম। আমি চাইনি যে এটা এমন একটি দৃশ্য হোক যা আমি ১৭ বছর পরেও দেখতে পাবো। টাইটানিকের বিশ্বব্যাপী সাফল্য সত্ত্বেও উইন্সলেট স্বীকার করেছেন, এর কিছু অংশ তাকে অস্বস্তিতে ফেলেছে। প্রায়শই সাক্ষাৎকারে তিনি বলেছেন, কিছু দৃশ্য দেখে খুব অস্বস্তিকর লাগছিল, বিশেষ করে যখন তার ক্যারিয়ার বিকশিত হয়েছিল। তাই এই অতীত ভুলে থাকতে চেয়েছেন সবসময়। যদিও এই টাইটানিকই তাকে হলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পরবর্তীতে দ্য রিডার, রেভলিউশনারি রোড এবং লেভার ডে সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন তার পরিসর টাইটানিকের তারকা ক্রোস্ট রোম্যান্সের বাইরেও বিস্তৃত। তবুও তিনি যত প্রশংসাই অর্জন করুন না কেন, বিশ্ব এখনও তাকে রোজ হিসেবে মনে রেখেছে। আরও মনে রেখেছে সেই সোফায় শুয়ে থাকা, কাঠ কয়লায় অমর হয়ে থাকার দৃশ্য। উল্লেখ্য, RMS টাইটানিক ছিল একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ, যা ১৫ এপ্রিল ১৯১২ সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ, আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।